বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। তো চলো দেখতে থাকো রেসিপিটা। তো দেখো, প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পাবদা মাছ। আর প্রত্যেকটা পাবদা মাছের পেটে কিন্তু ছিল অনেক অনেক ডিম ভরা। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়েও নিয়েছি। এবার মাছটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গোটা সর্ষে। তো আমি এখানে মোটামুটি 2 চামচ মতো সর্ষে নিয়েছি, গোটা সর্ষে। এরপরে প্রায় 2 চামচ মতোই পোস্ত এখানে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে কিন্তু এটাকে পেস্ট করে নেব। এরপরে কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো পুরোটাই কিন্তু সর্ষের তেলে রান্না করব। তারপরে তেলটা গরম হয়ে যাবার পরে মাছগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। আর পাবদা মাছ কিন্তু তেলে দেবার পরে প্রচণ্ড ফাটে। তো ভালোভাবে কিন্তু মশলাটা পেস্ট করে নিয়েছি। এবারে মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নেবার পরে এবার কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপরে বেটে রাখা যে মশলাটা ছিল তার মধ্যে একটু জল অ্যাড করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে খুব কম পরিমাণেই ঝাল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু বেশি লঙ্কাও দিতে পারো। আর আমি কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে দিইনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। তারপরে মশলাটা ফুটে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলোকেও এখানে দিয়ে দিলাম। তারপরে আমি সবার শেষের দিকে আরও 2টো কাঁচা লঙ্কা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। মাছ তো রান্না প্রায় কমপ্লিট। সবার শেষে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, কারণ সর্ষের তেল না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো, পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই।